আবারও চলেছে ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলতে চলেছি কলকাতার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে বড় আপডেট বেরিয়েছে, বেশ কিছু রিউমার উঠেছে এবং ডিলডানের আপডেট কিন্তু বেরিয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল যদি নতুন আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চিংচং করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন জানুয়ারি ট্রান্সফার কানাডিয়ার 25 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড সান হুন্ডাল, বর্তমানে তিনি কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ভ্যালোর এফসিতে খেলছেন এবং এই ভ্যালোর এফসিতে 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাব আনতে গেলে তাকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে ভ্যালোর এফসিকে। এবার দেখা যাক আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই ভ্যালোর সেন্টার ফরওয়ার্ডকে আনতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরবর্তীতে তারা চেন্নাই এফসি 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জিতেশ্বরের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। চেন্নাই এফসি থেকে এই মুহূর্তে আপডেট বেরিয়ে আসছে যে জিতেশ্বর সিংকে নাকি সেল করে দিতে পারে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে। সেই কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব কথাবার্তা শুরু করছে এই জিতেশ্বর সিংকে নেবার জন্য। সম্ভবত ডিল ডান কিন্তু হয়ে গেছে জিতেশ্বর সিংয়ের সঙ্গে, মানে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে জিতেশ্বর সিং মোহামেডান স্পোর্টিং ক্লাব জার্সি পড়তে চলেছে, এরকম একটা রিউমার বা কনফার্ম আপডেট কিন্তু বেরিয়ে এসেছে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল এফসি 27 বছর বয়সী সেন্টার ব্যাক গুরসিমরত সিং গিল, এই গুরসিমরত সিং গিলকে নেবার জন্য কথাবার্তা শুরু করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বর্তমানে রিউমার বেরিয়েছে যে ইস্ট বেঙ্গল এফসি এই সেন্টার ব্যাককে কিন্তু রিলিজ করে দেবে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে। এবার দেখা যাক মোহামেডান স্পোর্টিং ক্লাব 3 ফুটবলারকে সাইনিং করতে পারে নাকি। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু থাক, পরবর্তী বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।